বন্ধুরা, এই মাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। এছাড়াও মর্ডারের আওয়াজও নাকি পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে একাধিক ব্যক্তি দাবি করেছেন টেকনাফ এবং বান্দরবনের বেশ কিছুটা অংশ হয়তো আরাকান আর্মি দখল করে নিয়ে থাকতে পারে, যদিও বাংলাদেশ সরকার এই নিয়ে কোনো মন্তব্য এখনো করেনি। এছাড়াও বাংলাদেশের ভূখণ্ডে আরাকান আর্মি পা রেখেছে বলে কোনো পোক্ত প্রমাণও পাওয়া যায়নি এখনো। ভারতের সঙ্গে পায়ে পা মিলিয়ে ঝগড়া করতে গিয়েই নিঃশব্দে বিপদকে কাছে টেনে আনলো ঢাকা। গত 10 ডিসেম্বর চট্টগ্রাম সীমান্ত সংলগ্ন মুন্ডু শহর দখল করে নিয়েছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। চট্টগ্রাম সীমান্তে বয়ে চলা নাফ নদীর পুরো নিয়ন্ত্রণ নিয়েছে এই গোষ্ঠীটি। রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ এই মুহূর্তে সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এখন বাংলাদেশিদের কাছে আতঙ্কের অপর নাম আরব নাফ নদী, কারণ কোনো বাংলাদেশি দেখলেই গুলি চালাতে এক সেকেন্ডও ভাবছে না আরাকানরা। উল্লেখ্য, বর্তমানে রাখাইন প্রদেশের সিংহভাগটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এই রাখাইন প্রদেশের সঙ্গেই বাংলাদেশের 271 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকার সম্পর্ক স্থাপন করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের বৈদেশিক উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে গত 2017 সাল থেকে এই বছর মুন্ডু দখলের আগে পর্যন্ত বাংলাদেশে প্রায় 8 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছিল মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে। বর্তমানে বাংলাদেশে 33টি শিবিরে মোট 12 লক্ষ রোহিঙ্গা বসবাস করে বলে জানা গেছে। তবে এখনো প্রায় 5 লক্ষ রোহিঙ্গা মায়ানমারের রাখাইন প্রদেশে থাকে। এরই মাঝে অভিযোগ উঠেছে, মুন্ডু শহর দখলের পর থেকেই রোহিঙ্গাদের ওপর অত্যাচার শুরু করেছে আরাকান আর্মির সদস্যরা। এদিকে বর্তমান পরিস্থিতিতে বান্দরবান এবং কক্সবাজার সীমান্তে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ। তাও এরই মাঝে সীমান্ত পার করে বাংলাদেশে ঢুকে পড়েছে রোহিঙ্গারা। গত 7 বছর ধরে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা করেছে বাংলাদেশ। তবে এর মধ্যে একজন রোহিঙ্গাকেও মায়ানমারে ফেরত পাঠানো যায়নি। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।